রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস তো সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাস তো সেই মাস যেই মাসে আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলের উপরে কিতাব অবতীর্ণ করেছেন, আর হুদাল লিন্নাস মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ প্রেরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। এই কিতাবের ভিতরে ফুরকান ব্যবহার করা হয়েছে। মা মা'নাল ফুরকান, ফুরকান কারে বলা হয়? ফুরকানের ডেফিনিশন যদি আমরা জানতে চাই, কোরআনকে প্রশ্ন যদি করা হয়, কোরআন বলে দাও ফুরকানটা কারে বলে। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের প্রথম নাম্বার আয়াত আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন। সবার পরিচিত আয়াত, সবার ঠোঁটের আয়াত। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। সুমহান মর্যাদাপূর্ণ তিনি সেই সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাযিল করেছেন। মা মা'নাল ফুরকান, ফুরকান কারে বলা হয়? সত্য মিথ্যার যেই কিতাব পার্থক্য করে দেয় সেই কিতাবকে বলা হয় ফুরকান। ঠিক কি না? ঠিক না? সত্য এবং মিথ্যার পার্থক্য করে দেয়। আমি অন্ধ ছিলাম, কোরআন আমাকে ডিরেকশন দিয়েছে। আমি অন্ধকারে ছিলাম, কিন্তু কোরআন আমাকে আলোর পথ দেখিয়েছে। যেই জাহিরি যুগে কোরআন এসেছে, সেই জাহিরি যুগের মানুষগুলো ছিল অবিচ্ছেদ্য মানুষগুলো ছিল, কিন্তু কোরআন আসার পরে এক একটা করে সোনার মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। যেই মানুষগুলো নিজের আপন কন্যা সন্তানকে পর্যন্ত দাফন করেছে, কিন্তু কোরআন আসার পরে এই মানুষগুলো নারীদেরকে সম্মান পর্যন্ত তারা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে চমৎকার করে বলছেন, ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মক্কার কাফের মুশরিকদেরকে যখন বলা হতো তোমার কন্যা সন্তান হবে, মানুষদেরকে যখন বলা হতো তোমার কন্যা সন্তান হবে, মানুষগুলো মুখগুলো এমন হয়ে যেত মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব, এমন হয়ে যেত কালো কুচকুচে হয়ে যেত। নারীদের কথা শুনলেই যেই মানুষগুলো মন খারাপ করত, তারা কোরআনের সংস্পর্শে তারা নারীদের পাহারাদার হয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল হলো রমজান মাসে, এজন্য এই মাসটাকে আল্লাহ বরকতপূর্ণ করেছেন। আমার বন্ধুগণ, এই মাসের ভিতর আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বান্দার কাছ থেকে যে আমলটা নিতে চান, সে আমলের নাম হলো রোজা। সে আমলটা কি? সে আমলটা কি? রমজান এসেছে, রহমত নিয়ে এসেছে। রমজান এসেছে, বারাকা নিয়ে এসেছে। নবীজি বলছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন তোমাদের সামনে রমজান প্রবেশ করবে, রমজান যখন চলে আসবে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হবে। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেবেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। রমজান এসেছে বারাকাপূর্ণ একটি মাস, একটি রহমতপূর্ণ একটি মাস। যা করবেন, অন্য দিনে যা করেছেন, আজকে যা করবেন, কম আছে না বেশি? কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? 1 টাকা দান করলে অন্য মাসের তুলনায় সওয়াব কম না বেশি? একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলা হয়, অন্য মাসের তুলনায় সওয়াব কম না বেশি? আল্লাহ তাআলা এই মাসে আমাদের কাছ থেকে যেটা নিতে চান, সেটা হচ্ছে আমাদের কাছ থেকে রোজার একটা ট্রেনিং আমাদের মাস থেকে নিতে চাচ্ছে।
আমি তেলাওয়াতকৃত যে আয়াত দিয়ে শুরু করেছি আপনাদের সামনে সূরাত বাকারার 183 নম্বর আয়াত আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে তিনি কিছু ডিরেকশনমূলক বান্দাকে দিয়েছেন, যেই বান্দাকে যদি এই কাজগুলো করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার আপন গোলাম হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। বলুন না সুবহানাল্লাহ। আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে আমরা একটু ফিরে তাকাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াত মহান রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, সবাই আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে পড়ুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হরফে নিদা ব্যবহার করলেন, ডাক দিলেন শুধুমাত্র স্পেসিফিক ভাবে যারা নাকি মুমিন, যারা বিশ্বাস স্থাপন করেছে এই সকল বান্দাগুলোকে ডাক দিয়েছেন। আবার বন্ধুগণ, রোজা থাকার পূর্ব যেই শর্তটা, সেই শর্ত হলো ঈমান থাকতে হবে। এজন্য আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস দিয়ে ব্যবহার করলেন না, শুধুমাত্র মানব জাতিকে উদ্দেশ্য করে বললেন না, কারণ সবার জন্য আল্লাহ রোজাকে ফরজ করে দেন নাই। রোজা ফরজ হওয়ার জন্য প্রথম যেই শর্ত সেটাই হলো মুমিন বান্দার জন্য ঈমানটাকে থাকতে হবে। এজন্য আল্লাহ ব্যবহার করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানটা থাকতে হবে। ঈমান যদি না থাকে তাহলে যত আমল করা হোক না কেন, আমল কি কাজে দেবে? ঈমান হলো মূল ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উপর ভিত্তি করে আপনাকে যাবতীয় কাজকর্ম করতে হবে। এই ফাউন্ডেশন যদি আপনার দুর্বল হয়ে যায়, বলেন তো কাজ কি করে আর শান্তি পাবেন? কাজ করে শান্তি পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা যায় ঈমান হলো মূল ফাউন্ডেশন। আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, শব্দ ব্যবহার করতে পারতেন, ডাকসূচক শব্দ ব্যবহার করে তিনি বলতে পারতেন। কেন বললেন না? মূল কথা হলো রোজা অন্য কোনো জনগোষ্ঠীর জন্য নয়, রোজা কেবলমাত্র মুসলিমদের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ প্রথম যে শব্দ ব্যবহার করেছেন সেটা হলো কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে আল্লাহ ডাক দিয়েছে। তাহলে প্রথম শর্ত হলো ঈমান। ঈমান আছে, আপনি ভালো যা কাজ করবেন, যত নেক আমল করবেন, এটা আপনার কাউন্ট হবে। কিন্তু ঈমান যদি না থাকে, হাজার যত আপনি কাজ করেন না কেন, এই কাজ আল্লাহ রাব্বুল আলামিন ফানুসের মতো আল্লাহ উড়াইয়া দেবেন। সম্মানিত প্রিয় ভাইরা, মক্কার কাফের মুশরিকদের ঈমান ছিল না, কিন্তু তারা ঈমান না থাকার পরেও তারা দূর দূরান্ত থেকে হাজিরা যদি হজ করতে যেত, তাদেরকে পানি পান করাতো। আত্মীয়তার মতো বন্ধন তারা রক্ষা করেছে এবং দূর দূরান্ত থেকে হাজিরা গেলে অনেক আপ্যায়ন করাতো। বলেন তো সোয়াব আছে? অনেকে মাঝে মাঝে চিন্তা ভাবনা করে সোয়াব আছে। ঈমান ছাড়া সোয়াব হয়? বলেন ঈমান ছাড়া সোয়াব হয়? ঈমান ছাড়া সোয়াব হয় না। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফিল জাহিলিয়া ইয়াসিলুর রিহমা ওয়া ইউত'ইমুল মিসকিন ফাহাল যালিকা নাফি'ুহু ক্বালা লা ইয়ানফা'ুহু। প্রশ্ন করলেন আম্মা জান আয়েশা, জাহিলি যুগে অনেক মানুষকে দেখেছি ঈমান নাই কিন্তু ভালো ভালো কাজ করে। ইয়াসিলুর রিহমা, রেহমের সম্পর্ক ঠিক রাখে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। ওয়া ইউত'ইমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার খাওয়ায়। ফাহাল যালিকা নাফি'a, ওগো আল্লাহর নবী, এই কাজগুলো কি তার কোনো কাজে আসবে নাকি? নবীজি বললেন ফাহাল যালিকা নাফি'ুহু ক্বালা লা ইয়ানফা, ওই কাজগুলো তার একটাও কোনো কাজে আসবে না। এর কারণটা কি? আম্মা জান আয়েশা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তিনি এবার বললেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার।
পূর্ব এবং পশ্চিমের ভিতরে মুখ ফেরানোর ভিতরে কোনো কল্যাণ নাই। কল্যাণ আছে ঈমান আনয়নের ভিতরে। ঈমান যদি না থাকে, যত ভালো কাজ করুক না কেন সকল কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু উড়ায়া দেবেন। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায়া যাবেন। অনেক মানুষ বলবে, আল্লাহ ঈমান নাই কিন্তু অনেক ভালো ভালো কাজগুলো করেছি, জনসেবামূলক কাজ করেছি, আল্লাহ এই কাজগুলো আপনার অ্যাকাউন্টে জমা হওয়ার কথা কিন্তু জমা হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলছেন সূরা নাহল ৯৭ নম্বর আয়াত, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون জোরে বলুন আল্লাহু আকবার। নেক আমল করার শর্ত হলো ঈমান থাকতে হবে। মান আমিলা সালিহান, যে কেউ ভালো কাজ করতে পারে, যাকারিন আও উনসা, পুরুষের মধ্য থেকে হোক আর নারীর মধ্য থেকে হোক, যে কেউ ভালো কাজ করতে পারে। তবে জেনে রেখে দেন, মূল যেই শর্ত রেখে দিয়েছেন আমার আল্লাহ, সেই শর্তটা হলো ওয়া হুয়া মুমিন, হতে হবে মুমিন অবস্থায়। মুমিন যদি না হয়, যত জনদরদি কাজ করা হোক না কেন, মানব সেবামূলক কাজ করা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। জোরে বলুন আল্লাহু আকবার। ভালো ভালো কাজ করেছে, দান সাদকা করেছে, মানুষকে আপ্যায়ন করেছে, আত্মীয়তার মতো শ্রেষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, কিন্তু কিয়ামতের দিন আমার আল্লাহ বলবে একটাও কাজে লাগে নাই। কারণ হলো মূল ফাউন্ডেশন হলো ঈমান নাই। কি নাই? জোরে বলতে হবে, কি নাই? ঈমান হলো এক নম্বর কথা। আল্লাহ সূরা বাকারা ১৮৩ নম্বর আয়াতে আগে ডাক দিয়েছেন ঈমানদারকে। তাহলে বোঝা যায় অন্য কোনো জাতিগোষ্ঠীর জন্য এই রোজা না, এই রোজা হলো একমাত্র মুমিন বান্দাদের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কুতিবা এই ফরিদা, আল্লাহ সিয়ামটাকে, আল্লাহ রোজাটাকে ফরজ করে দিয়েছেন কাদের উপরে? কথা বলেন না কেন? কাদের উপরে? কাদের উপরে? হ্যাঁ, ঈমানদারের উপর আল্লাহ ফরজ করেছে, যার প্রথম শব্দ আল্লাহ দেখেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে প্রথম ডাকা হচ্ছে ঈমানদারকে, আর যে কাজের যে মেসেজটা দিচ্ছেন এটা ঈমানদারকে দিচ্ছেন। কাদেরকে দিচ্ছেন? ঈমানদারকে দিচ্ছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা এই ফরিদা বলা হচ্ছে, ফরজ করা হয়েছে, অত্যাবশ্যকীয় করা হচ্ছে। কি করা হচ্ছে? বান্দার উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। রোজাকে ফরজ করা হচ্ছে। আমার আল্লাহ কোনো বিধান যখন বান্দার উপরে অর্পণ করেন, বান্দাকে কষ্টসাধ্য কোনো ইবাদত করার জন্য আল্লাহ পৃথিবীর বুকে প্রেরণ করেন নাই। কোরআনে আল্লাহ অসংখ্য জায়গায় বলছেন, তার ভিতরে একটা জায়গা হচ্ছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ সহজ চান, আল্লাহ কঠিন চান না। রোজা কঠিন ইবাদত না সহজ ইবাদত? না, ভুল বললেন। বলেন তো, সহজ ইবাদত না কঠিন ইবাদত? মূল ইবাদত বিষয়টা হচ্ছে আসলে কঠিন ইবাদত রোজা। সারাটা দিন আপনি না খেয়ে আছেন, কঠিন ইবাদত না? কঠিন ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বোঝায় দিলেন, আহারে বান্দা, কঠিন মনে করছো, কিন্তু আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি। কেমনে সান্ত্বনা দিচ্ছেন? আল্লাহ শব্দ ব্যবহার করলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, ফরজ করেছি। এবার বান্দার অভিযোগ হলো, আল্লাহ সারাটা দিন সেই সুবহে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে হবে। এটা কি সহজ কাজ? সহজ কাজ? হালাল স্ত্রী আপনি স্পর্শ করতে পারলেন না, 10 লক্ষ 50 লক্ষ টাকা মোহরনা সবকিছু দিয়ে আসলেন, দেওয়ার পরও স্পর্শ করতে পারছেন না। কার ভয়ে? কার ভয়ে? আমার আল্লাহর ভয়ে। আমার বন্ধুগণ, আপনি আল্লাহকে বলছেন, বান্দা বলতে পারে যে কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ আপনি ফরজ করে দিলেন। ইবাদতটা বড় কঠিন, না খেয়ে থাকা, সবকিছু কন্ট্রোল করে হেফাজতে চলা বড় কঠিন কাজ। আল্লাহ এবার বান্দাকে পরের শব্দ ব্যবহার করে সান্ত্বনা দিচ্ছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। তোমরা মনে করছো রোজা তোমাদের কাছে অনেক কঠিন বিষয়, তবে জেনে রেখে দাও, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা শুধু তোমাদের উপরে ফরজ ছিল তা না, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরও আমার আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমরা যখন কোনো নতুন কাজে লেগে যাই, কাজটা যদি কঠিন হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে যায়, আহারে কাজটা আমার জন্য বড় কঠিন, আমি করতে পারবো না। আরেকজন ভাই এসে যদি সান্ত্বনা দিয়ে বলে, কোনো সমস্যা নাই, আপনার পূর্বে সবাই এই কাজ করেছে, তখন একটু মনের সান্ত্বনা পাওয়ার সম্ভাবনা আছে না নাই? বলতে হবে, আওয়াজ তুলে আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ প্রথমে ফরজ করলেন কুতিবা আলাইকুমুস সিয়াম। বান্দার অভিযোগ হলো, আল্লাহ এটা আমাদের জন্য বড় কষ্টের ইবাদত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমার কাছে কষ্ট মনে হতে পারে, তুমি কি জানো না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে ফরজ না, পূর্বের সকল উম্মতের উপরে আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছে। তবে শরীয়তের দিক থেকে এক একজন নবীর রোজার সিস্টেমটা এক এক রকম। সুবহানাল্লাহ। আমাদের রোজা আর পূর্বের নবীদের রোজা কি এক না ভিন্ন? এক না ভিন্ন? ভিন্ন। আমার বন্ধুগণ, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ প্রথমে বান্দার উপরে বিধান চালু করলেন, এরপর সান্ত্বনা দিয়ে এই কথা বললেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামের নাম শুনেছেন? ইসলামের প্রথম নবী নাম কি? সাইয়েদনা আদম আলাইহিস সালাম। সাইয়েদনা আদম আলাইহিস সালামের যখন রোজার যে সিস্টেমটা ইতিহাসের পাতা থেকে সুস্পষ্ট ধারণা না পাওয়া গেলেও, তবে তিনি যে রোজা থেকেছেন সেটা সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদমকে যখন জান্নাতে ঢোকায়া দিলেন, যাও ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, এর পূর্বে যেটা যে তুমি এবং তোমার স্ত্রী তোমরা দুজনেই জান্নাতে বসবাস করো, কথা বুঝতে পেরেছেন? ওয়াগাদান হাইথু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, তবে সাবধান, ওই গাছের ধারে কাছেও যাবে না, কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আল্লাহর একটা বর্ডার, ওই গাছের ধারে কাছেও যাবে না, এটা আল্লাহর বর্ডার। যখন সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল ক্রমে, এটা হচ্ছে নবীরা নিষ্পাপ, এক কথায় প্রত্যেক নবী নিষ্পাপ, তবে সাইয়েদনা আদম আলাইহিস সালামের স্মরণ ছিল না, এটা হচ্ছে মূল মাকসাদ। মূল বিষয় হলো সে ভুলে গিয়েছে। ভুলে যাওয়ার কারণে ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবল ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আসমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, আমি তোমার কাছে যে প্রতিজ্ঞা নিয়েছিলাম, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের ধারে কাছেও যাবে না, কিন্তু তুমি ওটা ভুলে গিয়েছো। ভুলে গেলে মানুষ তো ভুল করে না, কি বলেন আপনারা? ভুলে গেলেই তো মানুষ ভুল করে। আমার বন্ধুগণ, সাইয়েদনা আদম আলাইহিস সালাম ওই গাছের ফল ভক্ষণ করলেন, সঙ্গে সঙ্গে তার যেই দেহের শুভ্রতা ছিল, চেহারার ভিতরে যে লাবণ্য ছিল, এটা সঙ্গে সঙ্গে কৃষ্ণ বর্ণ ধারণ করলো, কালো কুচকুচে হয়ে গেল। সাইয়েদনা আদম আলাইহিস সালাম অবিচল হয়, বিচলিত শুরু করে দিলেন, আরে কেমন হয়ে গেল বিষয়টা, যে আমি ফল খেলাম, সঙ্গে সঙ্গে আমার যে চেহারা আছে সেই চেহারার রূপটাই পাল্টিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও এই মুহূর্তে কি প্রয়োজন, কি প্রয়োজন সাইয়েদনা আদমের কাছে গিয়ে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আদম রে কি প্রয়োজন, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, তুমি বলতে পারো। সাইয়েদনা আদম বললেন, ভুল হয়ে গিয়েছে, তবে আমার চেহারার ভিতরে যে লাবণ্য ছিল, শুভ্রতা ছিল, এই শুভ্রতা আমি হারিয়ে ফেলেছি, কি করলে আমি সেই শুভ্রতা ফিরিয়ে পেতে পারি? সাইয়েদনা জিবরাইল বললেন, তোমাকে বেশি কিছু করতে হবে না, তবে প্রতি মাসে তুমি 13, 14 এবং 15 তারিখে রোজা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বিগত সময়ের ভিতরে তোমার যে শুভ্রতা ছিল তার চেয়েও বেশি শুভ্রতা তোমাকে দান করে দিয়ে দেবে। এটাই হলো আইয়ামে বীজের রোজা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে আইয়ামে বীজের রোজা কোন নবী থেকে আসছে? তাহলে রোজা কি একালের না সেকালের? কথা বলতে হবে, রোজা কি একালের না সেকালের? আসেন, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম হলো শরীয়তের প্রথম নবী।
শরীয়তের প্রথম নবী না? শরীয়তের প্রথম নবী। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। শরীয়তের প্রথম নবীর নাম কি? যারা বলতে হবে শরীয়তের প্রথম নবীর নাম কি? ইসলামের প্রথম নবীর নাম কি? হ্যাঁ, একটু বুঝে শুনে উত্তর দেন। ইসলামের প্রথম নবীর নাম সাইয়েদনা আদম আলাইহিস সালাম, আর শরীয়তের প্রথম নবীর নাম সাইয়েদনা নূহ আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম আল্লাহর একজন পছন্দের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার নামে কোরআনে একটা সূরাও দিয়েছেন, সূরাতুন নূহ, সূরাতুন নূহ। তার রোজার সিস্টেমটা এমন ছিল যে তিনি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই 2 দিন ব্যতী রেখে প্রায় সারা বছর রোজা থাকতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবার আসেন, আমাদের মুসলিম মিল্লাতের পিতা নাম কি? জোরে বলতে হবে, নাম কি? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের রোজা কেমন ছিল? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ সান্ত্বনা দিচ্ছে যে তোমার পূর্ববর্তী সকল উম্মতরা রোজা ছিল, রোজার ধরনটা শুধু ভিন্ন ছিল, কিন্তু রোজা ছিল। তোমার কাছে কষ্ট মনে হলেও তারাও রোজা থেকেছে। আমার বন্ধুগণ, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা। সেই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অনুসরণ করেছেন কাকে? সাইয়েদনা আদমকে অনুসরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি প্রতি মাসে 3টা করে রোজা থাকতেন, আইয়ামে বীজের 13, 14 এবং 15। এবার আসি, পৃথিবীতে একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, নাম হলো সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের রোজাটা কেমন ছিল? দাউদ আলাইহিস সালামের রোজার প্রশংসা স্বয়ং আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত করেছেন। আমার নবীজি বলছেন, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের রোজা হলো সাইয়েদনা দাউদের রোজা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম একদিন পরে একদিন রোজা থাকতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একদিন পরে একদিন রোজা থাকতেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের সন্তানের নাম কি? জোরে বলতে হবে, সন্তানের নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। বাবার পৈতৃক সম্পত্তি থেকেই তিনি ছিলেন বাদশা, ঠিক কি না? আমার বন্ধুগণ, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি পুরা মাসের 9টা রোজা থাকতেন। কয়টা? প্রথম দশকে 3টা, মাঝের দশকে 3টা এবং শেষের দশকে কয়টা হলো? রোজা কি এখনকার না আগেকার? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আলোচনা বুঝতে পারতেছেন? হ্যাঁ, পূর্ব থেকে এসেছে। এবার আসি সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের রোজা কেমন? সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের খাবারের কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল, যে আপনি এই খাবারগুলো আপনি খাবেন না, এটাই আপনার জন্য রোজা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে রোজাকে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমরা যখন রমজান মাস পাবে, তোমরা পরিপূর্ণ সেই মাসটাকে তোমরা রোজার মাধ্যমে কাটিয়ে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখনই তোমরা পেয়ে যাবে, তোমরা রোজা পালন করবে। তাহলে প্রতিটা উম্মতের রোজা ছিল কি ছিল না? ছিল তো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এখন আসি আমরা রোজা, যে আমরা সেই সারাদিন সেই সুবহে সাদেক থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমরা সকল প্রকার পানাহার থেকে আমরা যে বিরত আছি, এটা কার ভয়ে আছি? কার ভয়ে আছি? আল্লাহর ভয়ে আছি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এবার আল্লাহ তাআলা বলছেন, রোজা যে কষ্ট করে থাকছো, এই রোজার উদ্দেশ্যটা কি? আমি কেন এই রোজাটা দিলাম, এটা একটু জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষাংশে তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর রোজার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, পরহেজ থাকা। কার ভয়ে? জোরে বলতে হবে, কার ভয়ে? আল্লাহর ভয়ে আপনি থাকলেন, সেই সুবহে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে আপনি বিরত থাকলেন। ইচ্ছে যদি করতেন, এই যে গরমের সময় ইচ্ছে করলে আপনি চুপি সারে আপনি পানীয় পান করতে পারতেন, কিন্তু করেন নাই। কার ভয়? লাআল্লাকুম
লাআল্লাকুম তাত্তাকুন, আপনি পরহেজ যেন থাকতে পারেন। শুধুমাত্র এই একটি মাসের ট্রেনিং না, আপনার সামনে খাবার আছে, আপনি খাবার খাচ্ছেন না, কারণটা হলো আল্লাহর বিধান এখানে নাই, এই সময় নেই, এজন্য আপনি খাচ্ছেন না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের সামনে এই রোজা চলে যাওয়ার পরে অনেক অবৈধ টাকাও এরকম সামনে চলে আসে। আল্লাহ বুঝায়া দিচ্ছে, বান্দা, বিগত সময়ে রমজান মাসে যেমন আল্লাহর ভয়ে খাবারের সময় খাবারটা হালাল ছিল, খাবারটা পরিচ্ছদ ছিল, খাবারটা তোমার জন্য ন্যায় ছিল, তারপরেও সেটা গ্রহণ করো নাই, কারণ তোমার জন্য ওই সময়টা খাবারকে আমি হারাম করে দিয়েছি। তুমি যেমন এই খাবারটাকে গ্রহণ করো নাই, ঠিক তেমনই তোমার জন্য যত রকমের সামনে টাকা আছে, অবৈধ টাকা, সকল টাকা হালাল না হারাম? জোরে বলতে হবে, হালাল না হারাম? সকল টাকা হলো হারাম। আর এই হারাম থেকে নিজেকে নিবৃত রাখতে হবে। তখন যখন আপনি ওই টাকা থেকে যখন নিজেকে ফারেক করে আপনি যখন রাখবেন, তখনই হচ্ছে রোজার কার্যকারিতা তখন প্রকাশ পেয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, তাহলে রোজার উদ্দেশ্য হলো 1 নম্বর তাকওয়া অর্জন, নীতি অবলম্বন করতে হবে, পরহেজ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন মুসাফিরের জন্য যেমন কিছু পাথের প্রয়োজন, যেই পাথেও দিয়ে মুসাফির দীর্ঘ সময় পথ কাটিয়ে কিছু বেলা খাবার খেতে পারবে। একজন মুসাফির দীর্ঘ সময় যেমন বাসা থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু সামিয়ানা, কিছু মালপত্র নিয়ে বের হয়ে যায়, একজন মুমিন বান্দার মূল যেই সামিয়ানা, মূল যেই পাথেও, সেই পাথের নাম হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বোঝায়া দিলেন, বান্দারে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে তুমি আমার কাছ থেকে এই পাথেও সংগ্রহ করে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বলছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন তাকওয়ার পাথেও সংগ্রহ করো। তাহলে মুমিন বান্দার জীবনের ভিতরে দুনিয়ার সব কিছু যদি আমার জন্য মাইনাস হয়ে যায়, মুমিন বান্দার জীবনের সবচেয়ে বড় পাথের নাম হলো তাকওয়া। সবচেয়ে বড় পাথের নাম কি? আর তাকওয়ার যেই পাথেও সংগ্রহ করার সর্বোত্তম মাসের নাম হলো রমজান। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছে, যদি তোমরা এই পাথেও সংগ্রহ করতে পারো, ইয়াতাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা মুহীত। জোরে বলুন আল্লাহু আকবার। ধৈর্য ধারণ করো, তাকওয়া অবলম্বন যদি করতে পারো, কসম করে বলি, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, পৃথিবীর এমন কোন শক্তি নেই তোমার ক্ষতি সাধন করে সামনে এগিয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা পরহেজ থাকতে পারে, তাকওয়ার নীতিতে ভূষিত হতে পারে, আমার আল্লাহ বলছেন, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, পৃথিবীর কোনো ক্ষতি তাকে ক্ষতি করতে পারবে না, কেউ ক্ষতি করতে পারবে না। তাহলে মুমিন বান্দার মূল অস্ত্রের নাম কি? জোরে বলতে হবে, মুমিন বান্দার অস্ত্রের নাম কি? ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। মুমিন বান্দার পাথেও সংগ্রহের যে মূল যে ফাউন্ডেশন, সেটার নাম হলো তাকওয়া। এই তাকওয়াতেই মুমিন বান্দা চলবে আস্তে আস্তে। আমার বন্ধুগণ, সেই মাস মাহে রমাদান মাস, সেই পাথেও সংগ্রহ করার মাসের নাম কি? যারা বলতো সেই মাসের নামটা কি? রমজান মাস। লাআল্লাকুম তাত্তাকুন। 1 নাম্বার রোজার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, পরহেজ থাকা। কথা বুঝতে পেরেছেন? নাম্বার 2, ধৈর্য ধারণ করা। বলেন তো কি করা? কি করা? ধৈর্য ধারণ করা। খাবার আছে, আপনার জন্য খাবার সামনে আছে, আপনি মানে খেতে পারছেন না কেন? ধৈর্য ধারণ করছেন, আপনি সবর করছেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন, ওয়ালা মান সাবার ওয়া গাফার ইন্না যালিকা লামিন আসমিল উমুর। যারা এই সবরের নীতি অবলম্বন করবে, তাদের চাইতে বড় সাহসী আর আল্লাহর জমিনে কেউ নাই। সুবহানাল্লাহ। যারা সবর ধারণ করতে পারে, তাদের চাইতে বড় সাহসিকতার পরিচয় আর পৃথিবীতে কেউ দিতে পারে না। সবর হচ্ছে মুমিনদের জন্য বড় হাতিয়ার। কারণ যারা মাজলুম হয়, তারা সবর ধারণ করে, তারা ধৈর্যশীল হয়ে থাকে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে একটু আমার সাথে বলুন দেখি, রোজার যেই মূল উদ্দেশ্য, 1 নম্বর উদ্দেশ্য কি অর্জন? যারা কি অর্জন? তাকওয়া অর্জন। লাআল্লাকুম তাত্তাকুন। 2 নম্বর হলো সবর, সবরের গুণের অর্জন করতে হবে। নাম্বার 3,
আত্মার পরিশুদ্ধতা। কিসের পরিশুদ্ধতা? কিসের পরিশুদ্ধতা? এই যে আপনাদের সামনে এখানে বাজার আছে, অনেক সময় হট্টগোল বাঁধে, তো তা বাঁধে না? গন্ডগোল ফাসাদ হয় তো, হয় না? হ্যাঁ, একজন রোজাদার আরেকজন রোজাদার অনেক গালমন্দ হয়ে যায়, সঙ্গে সঙ্গে অনেক সময় হাত উঠাতে চায়, কিন্তু বিবেক একটু নাড়া দিয়ে বলে, আচ্ছা আমি তো রোজাদার, আমার সাথে কি আচরণটা এভাবে করা ঠিক হচ্ছে? বলে না এরকম? বলে না? বলে না? নফসের নিয়ন্ত্রণ হচ্ছে, নফসের নিয়ন্ত্রণ হচ্ছে, রাগ উঠে যাচ্ছে, কিন্তু আপনি রোজা আছেন, আনা সাইম, আপনি রোজাদার, আপনি কন্ট্রোল করে ফেললেন, সঙ্গে সঙ্গে আপনি স্তমিত হয়ে গেলেন, আপনি চুপ হয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার সামনে একজন বেগানা নারী চলে এসেছে, আপনি চিন্তা ভাবনা করলেন কি করা যায়, কি করব, সামনে তাকাবো না কি করব, এই চিন্তা ভাবনা করছে, সঙ্গে সঙ্গে আপনার মাথায় এখানে কেস করছে যে না, আপনি একজন রোজাদার, বেগানা নারীর দিকে তাকানো আপনার জন্য ঠিক হবে না, আপনি চোখটাকে আপনি গোটায় আনলেন। আমার বন্ধুগণ, ঠিক একই ভাবে মিথ্যা কথা বলছেন, কিন্তু যখন রোজা আছেন দিলটা সাক্ষী দিচ্ছে, আরে আমার দ্বারা তো এই কাজটা করা ঠিক হবে না, এরকম বলে না? কথা বলেন না কেন? বলে না? বলে। আমি মিথ্যা বলছি, আমার দিল সাক্ষী দিচ্ছে, আমি বেগানা নারীর দিকে তাকিয়ে আছি, আমার দিল সাক্ষী দিচ্ছে, একে একে অপকর্ম করতে যাচ্ছি, আমার দিল সাক্ষী দিয়ে বলছে তুমি একজন রোজাদার, তোমার জন্য এই অপকর্ম কখনো মানাই না। সুবহানাল্লাহ। নাম্বার 3 আমরা জানলাম আত্মশুদ্ধিতা, আর নাম্বার 4 হচ্ছে শৃঙ্খলা। বলেন তো কি? শৃঙ্খলাবদ্ধ। আপনাকে যদি বলা হয় যে আপনি ফজরের নামাজের পরে আপনি সাহারি করেন, আপনি করবেন? আপনি একটা শৃঙ্খলার ভিতরে আছেন। কিসের ভিতরে আছেন? শৃঙ্খলার ভিতরে আছেন। আবার যখন আপনার সূর্যাস্ত হয়ে যাচ্ছে তখন আপনি সেখান থেকে ইফতার করছেন, আপনি একটা নিয়মের ভিতরে আছেন। এটা হলো আপনি একটা নিয়মের, আপনার গণ্ডির ভিতরে আছেন। রোজা আপনাকে এই বিষয়গুলো আপনাকে শিক্ষা দিচ্ছে, এটাই হলো রোজার মূল উদ্দেশ্য। নাম্বার 5, রোজার যে উদ্দেশ্য সেটা হচ্ছে ইবাদতে মনোযোগী করে তোলা। বলেন তো কিসে মনোযোগী করে তোলা? অন্যান্য মাসের তুলনায় রোজার মাসে মুসল্লি কম হয় না বেশি হয়? কথা বলতে হবে, কম হয় না বেশি হয়? সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে অন্যান্য মাসের তুলনায় আমার দিলটাও বলছে যে আর রোজা আছি, নামাজে যাব না কেমন হয়, দিল বলে না? এজন্য আমরা নামাজে আসি। তাহলে 1 নম্বর মূল বিষয়, রোজা যাদের উপরে এসেছে মূল ফাউন্ডেশন থাকতে হবে ঈমান। বলেন তো কি থাকতে হবে? আমরা একটু সামারাইজ করে, যেহেতু আমি আর কথা সামনে বাড়াবো না, আমি একটু সামারাইজ করে পূর্ব থেকে একটু আপনাদেরকে একটু নিয়ে আসি। মূল যে ফাউন্ডেশন সেটা থাকতে হবে ঈমান। মূল ফাউন্ডেশনের নাম কি? ঈমান বিহীন যত আমল সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন উড়ায়া দিবেন কিয়ামতের দিন। আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আল্লাহ উড়ায়া দিবেন। সম্মানিত প্রিয় ভাইরা, তারপরে আল্লাহ বিধান দিলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামকে ফরজ করা হয়েছে আমাদের উপরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই কষ্টসাধ্য ইবাদতের পরে আল্লাহ সান্ত্বনামূলক শব্দ আল্লাহ ব্যবহার করলেন। এবার আল্লাহ সর্বশেষ যে শব্দ ব্যবহার করেছেন সেই শব্দ হলো আমি কেন রোজা দিয়েছি জানো? যাতে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে রোজার উদ্দেশ্য হলো 5টা। রোজার উদ্দেশ্য কয়টা? সবাই একটু শুনে যায়, বলো রোজার উদ্দেশ্য কয়টা? নাম্বার 1, সবাই আমার সাথে বলুন, পরহেজগারিতা অবলম্বন বা তাকওয়া অর্জন। ঠিক আছে না কথা? নাম্বার 2, সবরের শিক্ষা। বলেন তো কিসের শিক্ষা? সবরের শিক্ষা। নাম্বার 3 যে বিষয়টা সেটা হচ্ছে আত্মশুদ্ধি বা নফসের নিয়ন্ত্রণ। আত্মশুদ্ধি বা নফসের নিয়ন্ত্রণ। নাম্বার 4 হলো শৃঙ্খলা। আর নাম্বার 5 হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের কথা মনে পড়ে যায় যে প্রতিটা মানুষ তার পূর্বের দিক থেকে অনুগামী হয়ে থাকে। যখনই রমজান চলে আসে আমরা ইবাদতে মনোযোগী আমরা হয়ে যাই। 5 নাম্বার রোজার উদ্দেশ্য হলো ইবাদতে মনোযোগী করে তোলা। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা খুব কষ্ট পেয়েছেন, খুব কষ্ট পেয়েছেন। দীর্ঘ একটা সময় আপনারা আলোচনা শুনলেন এবং এই আলোচনার এখানে অনেকগুলো পয়েন্ট ভিত্তিক কথাগুলো আছে। হ্যাঁ, তো পূর্বে যদি আমি সামনে যদি আবারও কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ পরে থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ।